সবাইকে চলে এলাম মাই অ্যাম্বিশন আমার কিচেনে। আজ আমি তৈরি করে দেখাবো কিভাবে বড় মাছ দিয়ে কুমড়ো ডালের বড়ি দিয়ে তরকারি দিয়ে সুন্দর করে রান্না করে খাওয়া যায়। খুব টেস্টি খাবারটা। আমরা গতানুগতিক মাছ ভুনা খেতে খেতে কেমন একটা বোর হয়ে গেছি। তো চলুন দেখি রান্না করতে আমাদের কি কি লাগছে। আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি এভাবে কেটে লম্বা করে, ছোট একটা বেগুন নিয়েছি এভাবে কেটে, একটু করলাও নিয়েছি, আর নিয়েছি 10-12টা কুমড়ো ডালের বড়ি। এবারে আমি মাছটাকে আর কি মাছ নিচ্ছি সেটা বলে দিচ্ছি। মাছ নিয়েছি আমি কালীবাউস মাছ নিয়েছি। কালীবাউস মাছ যদি কারো বাসাতে না থাকে সেটা কোনো ইম্পর্ট্যান্ট বিষয় নয়। এখানে যে কোনো বড় মাছ দিয়ে রান্না করা পসিবল। যে কোনো বড় মাছ হলেই চলবে, রুই, কাতল, যে কোনো বড় মাছ দিয়ে রান্না করা যায়। তো মাছটাকে আমি এখন একটু লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিব ভালোভাবে, এবং যেভাবে আমরা মাছ রান্না করি ভাজতে হয় যেভাবে, একটু আগে ভেজে নেব। মাছটাকে খুব কড়া করে না, মিডিয়াম করে ভেজে নিচ্ছি। একটু মাছ ভাজতে যতটুকু পরিমাণ তেল লাগে দিয়ে মাছ ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এবারে মাছটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। কুমড়ো ডালের বড়ি দিয়ে আসলে এই মাছ রান্না করলে, এই মাছ বলতে বড় মাছ রান্না করলে আসলেই ভালো লাগে, একটু অন্যরকম টেস্ট আসে খাবারে। মানুষ তো চায় রুচির পরিবর্তন করতে, একই জিনিস ভালো লাগে না, একঘেয়েমি লাগে। আমি সব সবজিগুলোকেও একটু তেলে ভেজে নিচ্ছি, ওই তেলেই একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম, আর দিলাম একটু হলুদ গুঁড়ো। কেউ চাইলে এখানে করলাটা কিন্তু অ্যাভয়েড করতেই পারেন, এটা যে দিতে হবে ম্যান্ডেটরি নয়। আমি দিয়ে দিয়েছি, এবং ভেজে নিলে করলাটা অত বেশি তেতো লাগে না, তাই যাদের পছন্দ নয় তারা দিবেন না। এটাও আমি হালকা করেই ভেজে নিলাম। এবার এটা তুলে ফেলে আমি এখন বড়িটা ভাজবো। বড়িটাতে কিন্তু একটু বেশি পরিমাণে তেল লাগে, কারণ বড়ি অনেকটা তেল শুষিয়ে নেয়। একটু লাইট ব্রাউন করে বড়িটা ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই বলে নিচ্ছি, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। যদি এই রেসিপি থেকে এতটুকু উপকৃত হয়ে থাকেন তবেই। তো হয়ে গেল বড়ি ভাজা, এবারে তুলে নিব। খানিক আগে আমি একটা কড়াইয়ে পেঁয়াজও ভেজেছিলাম, আমি সেটার মধ্যেই রান্না করব, তাই দিয়ে দিলাম এখানে 1/2 কাপ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা একটু সফট হয় তাড়াতাড়ি, মেল্ট হয় তাড়াতাড়ি। এরপর আমি একে একে এখানে সমস্ত মশলাগুলো অ্যাড করছি। আমি 1 চামচ দিচ্ছি রসুন বাটা, এখানে আমি 1 চামচ আদা বাটাও দিয়ে দিয়েছি ইতিমধ্যে, কিন্তু দেখাতে ভুলে গিয়েছি। এরপরে আমি বাকি মশলাগুলি একে একে অ্যাড করছি। 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম মরিচ গুঁড়ো, এবং 1 চামচ জিরে গুঁড়ো। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। কষাতে কষাতে এখানে অ্যাড করে দিচ্ছি 2-3 টুকরো টমেটো, ছোট করে আরও টুকরো করে নিয়েছি। কষানোর উপরে ডিপেন্ড করে অনেক সময় যে তরকারি কেমন হবে, তাই এরকম তেল উঠে আসলে বুঝতে হবে যে আসলে ভালোভাবে কষানো হয়েছে। এখানে 1/2 চামচ দিয়ে দিলাম আবার কিন্তু গরম মশলার গুঁড়ো। এবারে আমি সবজিগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি প্রথমে আলু আর করলাটাই দিয়ে দিচ্ছি, আর বেগুনটাকে তুলে রেখেছি, বেগুনটা পরে দিয়ে দেব মাছের সঙ্গে।
লবণটা চেক করে আবার একটু লবণ দিয়ে দিলাম, কারণ ফাইনালি লবণ দেইনি এখনও। লবণটা একটু 2 থেকে 3 বারে দিলেই ভালো হয়। আমি চেষ্টা করি যে 2 বার অথবা 3 বারে দিতে। একটু পানি দিলাম, পানি দিয়ে একটু সামান্য কষিয়ে আবার ফাইনালি পানি দিয়ে দিব। একটা 1 মগ পানি দিচ্ছি। আরও 1 মগ দিলাম, টোটাল 2 মগ পানি দিলাম আমি এখানে। একটা মাঝারি সাইজের একটু চায়ের কাপের মগের মতো আর কি। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, বলক আসার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা তুলে রেখেছিলাম, বেগুনটা তখন কিন্তু দেইনি, বেগুনটা এখন দিয়ে দিচ্ছি। কারণ বেগুনটা আগে দিয়ে দিলে হয়তো একেবারে মানে মিশে যেত হয়তো তরকারির সঙ্গে, ঝোলের সঙ্গে, তো যার জন্য তখন আমি দেইনি। এই পর্যায়ে আমি মাছের সঙ্গে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, কারণ বেগুনগুলো বা সবজিগুলো অলমোস্ট কুকড ছিল ভাজার পরে। এবারে দিয়ে দিচ্ছি বড়িগুলো। কেউ চাইলে আরও একটু আগে বড়িগুলো দিয়ে দিতে পারেন। এই বড়িগুলো তাড়াতাড়ি একটু সফট হয়ে যায়, এই জন্য আমি একটু এই সময় দিয়ে দিলাম। না হলে অনেক সময় হয় কি, কিছু বড়ি শক্ত হয়, তখন কষানোর সময় দিতে হয় একদম মানে শুরু থেকেই, তাহলে ঠিকঠাক সিদ্ধ হয়। এবারে আমি যেটা করছি, এটা সাধারণত করা হয় না আমাদের। যেমন আমরা যেসব তরকারিতে বাগার দিয়ে থাকি সেগুলো আমাদের লিস্টেড। এখন এটা কিন্তু হচ্ছে একটু বেশি স্বাদ আনার জন্য আমি এটা করছি। একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং 2-3টা কাঁচামরিচ ফালি নিয়ে আমি এটাকে বাগার দিব। লবণটা চেক করে আরেকটু লবণ দিয়ে দিলাম। এবারে আমি বাগারের সমস্ত কিছু ঢেলে দিলাম তেলসহ। আর আসলে তরকারিটা বেশ মজা হয়েছিল। তো আপনারা যদি হুবহু এই রেসিপিটা ফলো করে তরকারিটা একটু আলাদা রকম কিছু বড়ি দিয়ে খেতে চান বা এই জাতীয় কিছু করতে চান, তাহলে দেখবেন যে আসলেই সবাই খুব ভালোবেসে খাবে, খুব যত্ন সহকারে ভালোবেসেই খাবে, খেতে ইচ্ছে করবে। রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং ডিশে আমি এটা সার্ভ করব। একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করছি। বড়ি এবং সবজি সবগুলোই খুব সুন্দরভাবে পারফেক্টলি হয়ে গিয়েছে এবং খেতে খুবই ভালো হয়েছিল। তো এই রেসিপিটি যদি আপনাদের কোনো উপকারে আসে, যদি ভালো লাগে, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।